আমরা যারা সেলাইয়ের কাজ করি তাদের প্রত্যেককে কখনো না কখনো একবার হলেও এই কথাটা শুনতে হয়েছে যে তোমাদের একটা ব্লাউজের মজুরি দিয়ে দুটো ভালো ব্লাউজ কেনা হয়ে যায়। তো এইটা হচ্ছে সেরকমই একটা ভালো কেনা ব্লাউজ। এটা একজন আমাকে ফিটিংস করতে দিয়ে গেছিলো। এখানের এই কাটিংটা দেখো, এটা ধরে আমি যতই টানাটানি করছি না কেন, এই যে এই জায়গাটায় কিন্তু কোনো ফোলাভাব নেই। তো এই ব্লাউজটা একটা বাচ্চা মেয়ের ফিটিংস হবে, কিন্তু একটা বড় মানুষের কখনোই এটা ফিটিংস হবে না। এবার দেখাই একটা মজুরি দিয়ে বানানো ব্লাউজ। এই যে এই ব্লাউজটা দেখো, এই ব্লাউজটা ধরে আমি যখন টানাটানি করছি, এই যে এই জায়গাটায় কিন্তু একটা ফোলাভাব আছে। এটা একটা প্যাডের ব্লাউজ। তো বানানো ব্লাউজটা বানানো হয় আপনার মেজারমেন্ট অনুযায়ী, আপনার বডিকে মাথায় রেখে। কিন্তু কেনা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। কেনা ব্লাউজের ক্ষেত্রে ফ্রি সাইজ করে বানানো হয়, আর বানানো ব্লাউজের যদি কোনো অসুবিধা হয় আপনি এসে টেলারকে বলতে পারবেন আমার এই জায়গায় এই সমস্যা হচ্ছে। কিন্তু কেনা ব্লাউজের ক্ষেত্রে আপনি কিন্তু দোকানদারকে গিয়ে এই কথাটা বলতে পারবেন না। তখন দোকানদার আপনাকে শুনিয়ে দেবে যে তুমি তো তোমার মাপ অনুযায়ী কিনে নিয়ে গেছো, তাহলে এখন কেন সমস্যা হচ্ছে। তাহলে এখন বোঝা গেল তো একটা কেনা ব্লাউজের সঙ্গে একটা বানানো ব্লাউজের কোথায় তফাৎ, আর একটা বানানো ব্লাউজের কেন মজুরিটা নেওয়া হয়।